আজকে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, ইয়াসিন রহমান দেশি আহ্বায়ক, ভালো লাগছে। আমি আমার মাম্মির সাথে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে সবসময়। হ্যাঁ, পরিবনে এটা হচ্ছে আমার প্রথমবার যে আমি ঢাকায় শহীদ মিনারে এসে এটা দেখতে পাচ্ছি। তো আমার এক্সাইটমেন্ট অনেক বেশি। আমরা যাদের নাম ঘোষণা করছি তাদের ব্যানারটি গুছিয়ে নেওয়ার জন্য। এরপরে রয়েছে 26 নম্বর ওয়ার্ড শরীরে এসে যেটা আমি নিউজে দেখি বা ভিডিওতে লালবাগ থানা। সামনে দেখতে পাই। পূর্ব পাকিস্তানের হায়ানারা ভাষার জন্য এই যে উর্দু ভাষা যখন বাঙালির উপরে চাপিয়ে দিয়েছিল, তখন আমাদের এই বাংলার জনগণ রাস্তায় নেমেছিল। রফিক, সালাম, বরকতের রক্তের বিনিময়ে আমরা এই ভাষাকে আমরা জাতীয় ভাষায় পরিণত করেছিলাম আমাদের পূর্বপুরুষরা। তাই আজকে আমরা ওই শহীদদের স্মরণে গুলশান ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং গুলশান থানা বিএনপি আমরা এখানে আজকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন আমাদের জান্নাতবাসী করেন। ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি জানাই শুভেচ্ছা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেছি বাঙালি জাতির গণতন্ত্র ফিরিয়ে আনার পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি এবং শ্রদ্ধা জানাচ্ছি 52 ভাষায় যে সমস্ত নেতৃবৃন্দ, বরকত, শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে গুলশান থানা বিএনপির নেতৃবৃন্দ সহকারে এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি। আমাদের সাথে 18 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ গুলশান থানার অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ আছে। সকলকে ধৈর্য ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকল নেতৃবৃন্দকে গুলশান থানার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাষার জন্য পৃথিবীর কোনো দেশের মানুষ জীবন উৎসর্গ করেছে এরকম ইতিহাস নেই। দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, বাংলা ভাষার জন্যই সেদিন 52 সালে সালাম, রফিক, জাব্বার, বরকত সহ অগণিত মানুষ জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, আপনারা দেখছেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়েছি শহীদদের পুষ্পার্পণ করার জন্য। আমরা মনে করি একটা বিপ্লব সংগঠিত যখন হয় তখন ন্যায়ের পক্ষে, তখন সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, দেশের বৈষম্য বিরোধী কর্মকাণ্ড যেগুলো হয়েছে এটার বিরুদ্ধে কথা বলার জন্য যে শক্তির দরকার, সেটাই হলো বিভিন্ন সময় বিপ্লব, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন একটি স্বৈরাচারের পতন ঘটেছে। যেই স্বৈরাচার দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল করেছিলেন, তাদের কখনো ভোটে নির্বাচিত হয়নি। আমরা এবারেই সম্ভবত অনেক বছর পর শহীদ মিনারে একটু কিছুটা হলেও আগের চাইতে অনেক বেশি লোকের সমাগম এবং আমরা সবাই এসেছি মনের আনন্দে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের যেই স্বৈরাচারের পতন ঘটেছে সেই স্বৈরাচার যাতে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে সেই প্রত্যাশা আমাদের রয়েছে। বাংলাদেশের মানুষ অনেক জীবন উৎসর্গ করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, 90-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। এবার আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি নির্বাচিত সরকারের জন্য। যে আন্দোলন ছিল সে আন্দোলন কিন্তু এখনও আমরা দেখছি আমরা করতে হচ্ছে। কারণ যেই ভোটের জন্য যেই আন্দোলন হয়েছে, যে ভোটের জন্য যে বিপ্লব হয়েছে, সেই ভোট নিয়ে এখন, সেই নির্বাচন নিয়ে এখন আমরা দেখছি বিভিন্ন সময় তাল বাহানামূলক কথাবার্তা বলছে। এতে মানুষ হতাশ হচ্ছে।
যত দীর্ঘ হবে ততই নির্বাচন দেরি হলে দেশের অবস্থা খারাপ হবে। যত দ্রুত নির্বাচন হবে দেশটা শান্তির দেশে পরিণত হবে, একটা শৃঙ্খলায় ফিরে আসবে। সেই প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষের প্রত্যাশা। দীর্ঘ সময়ের ক্ষেপণ না করে অল্প সময়ের মধ্যে যাতে নির্বাচন সমাপ্ত করে এই প্রত্যাশা আমাদের সবাই রয়েছে। ধন্যবাদ। যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় এই বাংলাদেশকে পেয়েছি, যাদের রক্তের বিনিময় আমাদের মায়ের ভাষা বাংলা আনতে পেরেছি, আমরা যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় এই দেশকে তারা স্বাধীন করে দিয়ে গেছে, আজকে মুক্ত আকাশে আমরা চলতে পারতেছি। এই জন্য আমরা মনে করি বাংলার মানচিত্র যতদিন থাকবে, বাংলার মানচিত্রে ততদিন তাদের রক্তগাথা বাংলাদেশ তাদেরকে স্মরণ করবে। তাদেরকে স্মরণ করেই আমরা শ্রদ্ধা জানিয়ে যাব এবং এরকম 21শে ফেব্রুয়ারি জীবনে যতবার আসবে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেই আমরা তাদেরকে মনে রাখার চেষ্টা করব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটি হইতে শুরু করে মহানগর উত্তর দক্ষিণ হইতে শুরু করে ঢাকা মহানগরের যতগুলা থানা আছে, 26টি থানার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তুরাগ থানা, বিমানবন্দর থানা, পশ্চিম থানা এবং পূর্ব থানা বলতে শুরু করে আমরা জীবনের বিনিময় হলো তাদেরকে স্মরণ করব এবং তাদের জন্য আমরা জীবনের এই 21শে ফেব্রুয়ারিটুকু মূল্য দেওয়ার চেষ্টা করব। এইটা আশা ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি।